জি জি, একবার সহজ কথায় নারীরা হিন্দু ধর্মে নারীরা দেবী না দাসী, ঠিক আছে? সবচেয়ে সুন্দর এটাই। যদি কেউ বলে যে নারীরা কি দেবী, আপনি বলে দেবেন ভাই নারীরা দেবী না দাসী। হ্যালো। যে আসসালাম। আমাদের এখানে একটা কি নাম, আমাদের এখানে কি জিজু দে। জুলি দে নামে একটা। না না, জিজু দে, জিজু দে, ওনার ও, নাম জিজু দে। আচ্ছা জি বলেন শুনতে বলেন। দেখা জিজু দে না, নামে আপনারা একটা যে দাদা। জি আছে আছে। হ্যালো। আচ্ছা সাকিব ভাই, জিজু দে দাদা, যে আপনি কি কোনো প্রশ্ন করবেন? হ্যাঁ, আপনারা যে বললেন হিন্দু ধর্মে মানে নারীদের প্রতি সম্মান নাই, এটা আপনি কোন রেফারেন্স দিয়ে বলতে পারলেন হিন্দু ধর্মে নারীদের সম্মান নাই? আর ভাই আপনারা একটু একটা আগে কথা বলি, আর আপনারা এখানে নিজেরা নিজে আলোচনা না করে যদি পারেন তাহলে আর্য সমাজের সঙ্গে ডিবেট করুন। এখানে আপনারা নিজেরা নিজে আলোচনা কেন না আপনি করে? ডিবেট করেন ভাই, আচ্ছা আপনি আচ্ছা আপনি আচ্ছা, না, ডিবেট আমি তো আপনি ভাই ডিবেট সাধারণ করবেন। হিন্দু। আমি এখানে সন্তানী ভাই লাইভ শুনতে দেখেছি তাই এসেছি। এখানে সত্যি আমি এখন সন্তান ঢুকেছি একটু এখানে আপনাদের এখানে। দাদা বলুন। দাদা বলতে আচ্ছা, খুব সুন্দর কথা বলছেন দাদা। যে আর্য সমাজে দাদা অলরেডি আর্য সমাজের দুইজন পণ্ডিতের সাথে আমাদের ডিবেট হয়েছে, তারা ডিবেটে চরম ভাবে পরাজয় হয়েছে। এরপর আর্য সমাজটা পলাতক। কি বলেন? অগ্নিবীরকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে, তাদের লাইভে হ্যাঁ হ্যাঁ, গিয়ে চ্যালেঞ্জ বাংলাদেশ। জানানো হচ্ছে, তারা পলাতক। এখন যে কোনো হ্যাঁ বলেন। আর্য সমাজে অথবা কোনো হিন্দু পণ্ডিত যদি এরকম থেকে থাকে, আমাদের কাছে নিয়ে আসুন, আমরা তাদের সাথে ডিবেট করতে প্রস্তুত। আমরা চাই সত্যটা আচ্ছা, প্রস্তুত? সবার সামনে আপনার প্রস্তুত? উত্থাপিত হোক। আপনারা প্রস্তুত তাহলে? ছিলাম যে জিজু দেব, সরি আপনার নামটা উচ্চারণ হচ্ছে না তো। সাধারণ হিন্দু ভাই, যেটা হচ্ছে যে আপনি যদি বলেন আমরা রেডি, মানে আপনি যদি বলেন রাত 12টার পরেও হচ্ছে ডিবেটে বসতে হবে, আমরা প্রস্তুত। ও আচ্ছা। মানে আজ রাত, আজকে তো মানে মানে পুরাতন বছরের শেষ দিন 31 তারিখ, কালকে আচ্ছা, হচ্ছে আপনারা হ্যাপি নিউ ইয়ার। চ্যানেলটার তো নাম কি মনে করেন আপনাদের? কালকে নতুন দিন, আজকে আমরা চ্যানেলটার রাত নাম কি? 12টা পর্যন্ত বসে আছি ডিবেট করার জন্য। কে ডিবেট ও, করবে আপনি নিয়ে আসতে পারেন। না না, আপনাদের চ্যানেলটার নাম কি? আজকে এখন বললে তো এখন আর ডিবেট হচ্ছে না। আচ্ছা আচ্ছা চ্যানেলটার আচ্ছা, নাম কি ঠিক আছে আপনাদের? জিজুদে দাদা, আমরা খুশি হলাম আপনি আমাদের জন্য অবশ্যই কোনো ডিবেটারকে নিয়ে আসবেন। আমাদের চ্যানেল, আমাদের অসংখ্য চ্যানেল আছে। আমি যে দুইটা চ্যানেলের নাম বলি, আমাদের একটা হচ্ছে পেজ দ্য পাবলিক, আর একটা হচ্ছে আচ্ছা দাস মডারেটর ভাই, টিভি। আপনি নাম না বলে ওই পেজের ইয়াতে যান, গিয়ে ওইখান থেকে কপি কপি করে ওই পার্সোনাল চ্যাটে দিয়ে দেন, তাহলে ওইখান থেকে কপি করে ভাই হচ্ছে পরবর্তীতে ঢুকতে পারবে। মুখে বললে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, পার্সোনাল সেটে তাহলে আমি আমাদের পেজের লিংক দিচ্ছি। হ্যাঁ, লিঙ্ক গুলো দিয়ে দেন। হ্যাঁ, তো জিজু ভাই আপনাকে হচ্ছে মনে করেন যে আমাদের হচ্ছে এই মডারেটর ভাই আপনাকে লিংক দিয়ে দিচ্ছে পার্সোনালি, আপনি ওই পেজে যোগাযোগ করতে পারেন। তো আচ্ছা আপনি ভাই, যখন এখন বলবেন এখন শুনেন। আমরা আচ্ছা রেডি। ভাই, হ্যাঁ হ্যাঁ, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন ছিল। কোনো মাইন্ডেড করবেন না বা রাগটাগও করবেন না। আমার প্রশ্ন ছিল আমি করবো, আপনার উত্তর থাকলে আপনি দিবেন। ঠিক না আছে? না না, একটা মিনিট, একটা মিনিট ভাই, ভাই দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। প্রশ্ন করবেন, আপনি একটা না, আপনি হাজারটা প্রশ্ন করবেন। ওকে কথা ওকে হলো কি, ওকে। আপনি প্রশ্ন করবেন আদবের সহিত, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন ওনার প্রশ্নটা নিব। ওনার প্রশ্নটা নেওয়ার আগে উনি যে বলছে যে আমাদের মানে উনাদের হিন্দু ধর্মে যে নারীদের অধিকার দেওয়া হয় না, এই বিষয়ে যে আমরা আলোচনা করছি, এইগুলার রেফারেন্স তিনি চাইছেন। জি সাকিব ভাই, হিন্দু ধর্মে কোথায় কোথায় নারীদের বিদ্বেষ করা হয়েছে, হ্যাঁ একটু হ্যাঁ বিষয়গুলো হ্যাঁ তাকে হ্যাঁ, খোলাসা করে দিবেন। মানে জিজু ভাই এখানে একটা চমৎকার দাবি করছে, যেটা আমাদের মডারেটর ভাই বলে দিল। জিজু ভাই, আমরা আপনার কাছে আসবো, আপনার প্রশ্ন নিব, তবে আমরা চাবো যে আপনি হচ্ছে মানে ভদ্রতার সাথে এখানে ইয়া করবেন, অবশ্যই কারণ অবশ্যই আমরাও অবশ্যই ভদ্রতা পছন্দ করি। অবশ্যই। আমরা এই প্রশ্নের আনসার দিই, তারপর আমরা নিব একটা না, আপনার 5টা থাকলে আমরা নিব, কারণ আমরা এখানে আজকে হুম, সংশয় নিরসন উন্মুক্ত আলোচনা, মানে আমরা এখানে আনসার দেওয়ার জন্যই বসে আছি। তো আপনার একটা হ্যাঁ না হ্যাঁ, 5টা বুঝেছি। নিব প্রশ্ন, কোনো সমস্যা নেই। তো আপনি প্রথমেই ঢুকে বললেন যে নারীদেরকে যে সম্মান দেওয়া হয় না, এটার সোর্স কি, বা এটা যে আমরা বলতেছি ভিত্তি কি? ভাই, এটার ভিত্তি হচ্ছে শাস্ত্র। এটার ভিত্তি আচ্ছা, হচ্ছে বলেন না শাস্ত্র। শুনি। দেখেন, আমি শাস্ত্র থেকে দুইটা হচ্ছে নারী বিদ্বেষ আপনাকে শুনিয়ে দেই, রেফারেন্স ভিত্তিক। আপনি চাইলে আমার কাছে হার্ড কপি আছে, আমি খুলে দেখিয়ে দিতে পারবো। হ্যাঁ, হিন্দু দেখান প্রকাশনী থেকে প্রকাশিত, দেখান। মানে অনুবাদ করছে, সবকিছু হচ্ছে হিন্দুদের। এখন দেখেন, আমি আপনাকে সাধারণভাবে দুইটা শুধু নারী বিদ্বেষ দেখাই। আপনি যদি স্কন্দ পুরাণের যদি নাগর খণ্ড দেখেন, অধ্যায় হচ্ছে 44, ভার্স হচ্ছে 8। এই 8 নাম্বার শ্লোকে সরাসরি বলা হয়েছে অনর্থের মূলই হচ্ছে একমাত্র নারী। ভাই, এটা আমার কথা না, শাস্ত্রের কথা। অনর্থের একমাত্র মূলই হচ্ছে নারী। আবার যদি দেখেন স্কন্দ পুরাণ নাগরখণ্ড অধ্যায় হচ্ছে 44, ভার্স হচ্ছে 10, এই জায়গায় বলা হয়েছে নারী বাদে জগতে আর কোনো পাপ নাই।
এখন বলেন এগুলো আমরা বানিয়ে বললাম, আমরা সোর্স দিয়েছি, আপনি দেখতে চাইলে আমি হার্ড কপি খুলে দেখাবো ভিডিওতে এসে। আচ্ছা, আমি এক গুগলে নাম্বার সার্চ করে পেলাম সমস্যা নারী নেই, হচ্ছে বলেন। সমস্ত অনর্থের মূল, দ্বিতীয় নাম্বার পেলাম জগতে নারী ছাড়া আর কোনো পাপই নাই। এখন বলেন এটা কেমন সম্মান, বলেন। আচ্ছা, গীতাতেও তো মনে হয় এরকম একটা লেখা ছিল সম্ভবত, আমি আমি আচ্ছা, পড়ছিলাম সাকিব বা ভাই আমি আমি একটু শুনছি add করছি। যে আচ্ছা, শুনুন, নারী সত্য এবং সন্ধানী ভাই, পুত্ররা হলো সত্য সন্ধানী ভাই, সত্য সত্য সন্ধানী ভাই, আপনি একটু থামেন, আমি ওনাকে আরেকটা প্রশ্ন এড করে দিই এখানে। আপনি যদি দেখেন ঋগ্বেদ 10ম মন্ডল 95 নং সূক্তের যদি 15 নং মন্ত্র, সেখানে বলা হচ্ছে নারীদের সাথে কখনোই স্থায়ী বন্ধুত্ব হয় না, তাদের হৃদয় হচ্ছে হায়নাদের মতো, তারা কখনোই মানে কি হয় না, ভালো হয় না। জি, এটা কি ঋগ্বেদ? আপনি- কি ঋগ্বেদ? ঋগ্বেদ 10টা আছে নাকি? ঋগ্বেদ 10টা আছে নাকি ভাই? না না, ঋগ্বেদ, আপনাকে বলছি ঋগ্বেদ সুক্ত মন্ডল, এগুলো বলেন না। বলছি তো, ঋগ্বেদ 10ম মন্ডল 95 নং সূক্তের 15 নং মন্ত্র। এটা আচ্ছা, যদি আপনি যদি চান, আর্য সমাজে অনুবাদক ডক্টর তুলসীরাম শর্মার অনুবাদকে স্পষ্টভাবে পেয়ে যাবেন। তুলসীরাম শর্মা। জি জি আচ্ছা জি, আর্য সমাজে অনুবাদক। আচ্ছা আচ্ছা, মানে ভাই তাহলে এখানে আমার আপনাকে হচ্ছে আমাদের মডারেটর ভাই তুলসীরাম শর্মা জির কথা এই জন্য বললো, আপনি যদি চান আচার্য সায়নের ভাষ্য দেখতে পারেন, ওই জায়গাতেও বলা বলেন। হয়েছে নারীদের সাথে কখনো বন্ধুত্ব করা, ফ্রেন্ড, কখনোই হচ্ছে ফ্রেন্ডশিপ করা উচিত না, কারণ তাদের অন্তর হচ্ছে হাইনাদের মতন, নারীরা হচ্ছে হাইনাদের মতন, ওলফের মতন। আবার হচ্ছে ওই তাহলে তুলসীরাম শর্মা অর্থাৎ দয়ানন্দ সরস্বতীর হচ্ছে শিষ্য, তিনিও হচ্ছে আর্য সমাজের, কিন্তু তুলসী কিন্তু আর্য, আপনি যে আর্যের এখানে ইয়া নিয়ে আছেন যে আর্যের সাথে আমরা বসি না কেন, এই আর্য সমাজেরই একজন ভাষ্যকার তুলসীরাম শর্মা, তার ইংলিশ ভাষ্যও দেখবেন ওইখানে সরাসরি তুলসীরাম শর্মা লিখে রাখছে যে নো ফ্রেন্ডশিপ অফ ওমেন, যে তোমরা নারীদের সাথে ফ্রেন্ডশিপ করো না। কিসের জন্য? কারণ তাদের হৃদয় বা অন্তর হচ্ছে ওলফের মতন, অর্থাৎ হাইনাদের মতন। জি তাহলে হিন্দু ধর্মে তাহলে নারীদের সম্মান দেয়নি, তা ইসলাম ধর্মে দিয়েছে নারীদের সম্মান? এটা কি আপনি পুরোপুরি বলে বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সম্মান অবশ্যই। দিয়েছে, এটা নিয়ে আপনি যদি ডিবেট করতে একজন নারীর ক্ষেত্রে বলছে। আচ্ছা, তাহলে তো কোরআনে তো বলা হয়েছে তোমাদের নারী তোমাদের জন্য শস্য ক্ষেত, যখন চাইবে তখন তোমরা শস্য ক্ষেতে চাষ করো। হ্যাঁ তো এটা ঠিকই বললে তো আমি আছে, আপনাকে, এটা তো আপনার, এটা তো আপনার ধর্মেও বলা হয়েছে ভাই যে নারীরা হচ্ছে শস্য ক্ষেত্র। আমি কি রেফারেন্স দিব? হ্যাঁ বলেন, মনুসংহিতা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান 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 দাঁড়ান, একটু দাঁড়ান একটু, আমি আপনাকে দিচ্ছি, হ্যাঁ, আমি আপনাকে হার্ড কপি খুলে দেখাবো, শুধু একটু দাঁড়ান। অবশ্যই। হ্যাঁ দাঁড়ান, আমি শুধু হার্ড কপিটা বের করি, আপনাকে দেখাতে হচ্ছে, আমার জি মজা জি, লাগবে আমি জিনিসটা। সাকিব ভাই, সাকিব ভাই, আপনি একটু হার্ড কপিটা বাইর করেন। হিন্দু ধর্মে মানে নারীদের অধিকারিতা বললেও লজ্জা লাগে, যেখানে পিতার সম্পত্তিতে অধিকারের জন্য বাংলাদেশ সরকার আইন করছে, সেটার বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত হিন্দু নেতা পণ্ডিতরা আন্দোলন করে বলতেছে, আমাদের ধর্মের আইনের বিরুদ্ধে তো কথা আন্দোলন বলতেছে। করবে না, আন্দোলন করবে না, মুসলিম মেয়েগুলোকে সবাই হিন্দু মেয়েগুলোকে সবাই মুসলিমরা ফটিয়ে ফুটিয়ে নিয়ে যাচ্ছে, তারপর মেয়ের সম্পত্তি গুলো শুনেন শুনেন মানে শুনেন এটা তো শুনেন শুনেন এটা তো শুনেন দাদা, আপনারা তো মানে ওরে উল্টো আল্লাহ, উল্টো কি মানে উল্টা অবস্থা! এরকম সেরকম শুনেন বলে শুনেন, কাম আরে করে দিবেন। ঝুলি দে দাদা। ভাই শুনেন আপনাদের ভাই, আপনি নারীদেরকে ভাই, কি আপনি তো আমরা আমার বলছি, নামটা ভালো শুনেন করে ভাই পড়তে ভাই পারতেছেন না, ভাই আপনি তো ভাই আমার দাঁড়ান নামটাও ভালো দাঁড়ান, করে পড়তে ভাই পারতেছেন না। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরা কি আপনাদের নারীদেরকে বলছি তোমরা আসো? তারা আসে কেন আমাদের পিছনে? তো আমরা বিবাহ তা তো আপনারা করবোই। তাই আপনারা তো ফেসবুক আইডি খুলবেন, উল্টো পাল্টা নাম দিবেন, হিন্দুর না আরেক কেয়া করবেন আরেকজনের, আর তাহলে এগুলো এরকম আমরা, দেশ শুনেন থেকে শুনেন কিভাবে শুনেন হয়? দাদা, এগুলো আমরা করি না, এগুলো হিন্দুরাই করে। শুনেন, আমাদের ধর্মে আচ্ছা আচ্ছা, স্পষ্ট আপনি, নিষিদ্ধ, শুনেন ভাই, আমাদের ধর্মে হ্যাঁ স্পষ্ট বলেন। নিষিদ্ধ প্রেম ভালোবাসা করা বিয়ের আগে, ঠিক আছে? এখন আপনি আচ্ছা, এটা তাহলে ইসলামের উপর দিয়ে এতগুলো ঘটনাগুলো শুনতেছি সবগুলো ফেক, তাই তো? এতগুলা যেগুলো আপনি ঘটনা আপনি শুনছেন কয়টা আমার, দাঁড়ান, আরে আরে ভাই সত্য সন্ধানী দাঁড়ান। ভাই, সত্য সন্ধানী ভাই, সত্য সন্ধানী ভাই, আমি যখন কথা বলতে বলবো তখন বলবো ভাই, আমি একজন মডারেটর, আমাকে একটু ইয়া করেন, আমার দিকে হ্যাঁ, একটু দেখেন। মডারেট শুনেন ভাইকে আমি কথা একটু বলতে বলি। দেন। শুনেন শুনেন ভাই, শুনেন, জুলি দেই দাদা। হ্যাঁ বলেন, আমাদের এই শুনতেছি। এস্টিম শুনেন, হ্যাঁ, আমাদের এই এস্টিম দেখে 5 জন হিন্দু নারী মুসলিম হয়েছে, এবং 7 জন বাহ, মতো হিন্দু পুরুষ, শুনেন ভাই, 7 জন মতো হিন্দু পুরুষ হিন্দু থেকে মুসলিম হয়েছে, ঠিক আছে? সাবধান। এখন তারা হ্যাঁ হ্যাঁ সত্যটা যে, শুনেন ভাই, সত্যটা হ্যাঁ, জেনে বলেন, আমি মুসলিম হয়েছে। শুনতেছি তো। হ্যাঁ, তো আপনি এখানে আমাকে এন্টার করতেছেন যে তারা সত্যটা জেনে মুসলিম হয়েছে, মুসলিম ছেলেদেরকে মুসলিম মেয়েদেরকে বিয়ে করতেছে, এখানে সমস্যাটা কি? যেমন আচ্ছা নাকি রাজশাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা, যার নাম হচ্ছে রীতি কুন্ডু, সে ইসলাম সম্পর্কে রিসার্চ করে, ইসলাম সম্পর্কে লেখাপড়া করে মুসলিম হয়েছে। তো এখানে তো তাকে তো কেউ মানে প্রেম ভালোবাসা করে তো করে নাই। যেমন নাকি আপনাদের ভারতে 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, তখন ভারতে হিন্দু জনসংখ্যা ছিল 92%,
কিন্তু এই 2023 সালে আছে ভারতে হিন্দু জনসংখ্যা হয়েছে 70%। তো ওখানে কি লাভ জিহাদ, ওখানে কি অন্যান্য এগুলা করে কি হিন্দুদেরকে মুসলিম বানায় ফেলছে? এত সংখ্যা কমার কারণটা কি ভারত একটা হিন্দু রাষ্ট্রের মধ্যে? এটা কোন ধরনের কুযুক্তি দেন আপনারা? এটা কোন আচ্ছা ধরনের ওইসব বাদ দেন, প্রযুক্তি ওইসব বাদ কি দেন, আপনি এই বছরে আমরা যেটা দেখাইতে চাচ্ছিলাম ওইটা দেখাই, আপনি দাঁড়ান। আপনি আচ্ছা শুনেন ভাই, মডারেটর শুনেন ভাই আপনি ওইসব বলার দরকার নাই, কারণ শুনেন ভাই, আপনি যারা ওইসব আপনি এই জানে বছরে তাদেরকে আপনি ওইসব এই বছরে বোঝানোর লাভ দরকার। জিহাদটা আচ্ছা একটু খুলে দেখেন। জলি ভাই, আচ্ছা সাধারণ হিন্দু ভাই, আপনি যেটা দেখতে চাচ্ছিলেন এই যে আমরা দেখিয়ে দিচ্ছি। আপনি ইসলাম নিয়ে যেরকম প্রশ্ন তুললেন, তো আপনার প্রশ্নটাও হচ্ছে আমরা দেখায় দেই। আচ্ছা আমাকে একটু বড় করবেন মডারেটর ভাই, আমাকে একটু বড় করবেন। হ্যাঁ আমাকে একটু বড় করেন, হ্যাঁ জি ধন্যবাদ। আচ্ছা এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এর দেখেন, এটা হচ্ছে মনুস্মৃতি বা মনুসংহিতা। মনুসংহিতার এর দেখেন 9 নাম্বার হচ্ছে অধ্যায়। এর দেখেন 9 নাম্বার অধ্যায়ের হচ্ছে 33 নাম্বার শ্লোক। ভাই দেখেন তো এই যে কি বলা হচ্ছে, যে এই যে দেন সংস্কৃত ক্ষেত্র ভূতা শ্রীতা নারী, কি বলা হচ্ছে বাংলা অনুবাদ, নারী শস্য ক্ষেত্রের মতো। ভাই আপনার ধর্মে নারী হচ্ছে শস্য ক্ষেত্র, দেখে নেন এই যে ভালো করে দেখে নেন, এই যে নারী শস্য ক্ষেত্রের মতো, দেখছেন? মানে দেখছি অন্যদেরকে ওটা, ঢেল মারতে আসলে নিজে ওটা আগে আমি জানি, দেখবেন তারপর আপনার আপনাকে ধর্মে কি আছে, দেখেন এই যে ক্ষেত্র ভূতা শ্রীতা নারী, দেখেন ক্ষেত্র, ক্ষেত্র মানে হচ্ছে শস্য, মানে ক্ষেত্র মানে জমি, মানে ক্ষেত্র ভূতা মানে শস্য ক্ষেত্রের মতন, শ্রীতা মানে মতন, নারী মানে হচ্ছে নারী, এই যে নারী হচ্ছে শস্য ক্ষেত্রের মতন, দেখে নেন, দেখছেন এই যে। হ্যাঁ হ্যাঁ দেখছি, ভাই এটা কিন্তু এটা কোরআনও মুসলমানদের বানানো কোরআনও না। আছে এটা। দেখছি এটা কোরআনও আছে, নারী শস্য কেতি। এটা পুরোটা পরিষ্কার হইতে না। এত হ্যাঁ এটা কি খারাপ জিনিস? এই শস্য ক্ষেত্র যে বলছে এটা খারাপ জিনিস? খারাপ জিনিস হলে আপনার ধর্মই তো আরো বড় খারাপ। আপনার ধর্ম নারীকে শস্য ক্ষেত্র বলছে। সেটা তো আপনার ধর্মও বলছে, আমার ধর্ম তো আমি আমরা তো বলতেছি না খারাপ আমার ধর্ম বলতেছি না বড়, ভাই, আমরা আপনার তো ধর্ম ভালো ছোট, আমি তো বলতেছি। এটা বলতেছি না। কারণ নারী শস্য ক্ষেত্রের মতন এটা তো ঠিকই আছে। আপনি যেরকম একটা জমির মধ্যে একটা শস্য দানা যেরকম গোপন করে রাখেন বা চাষ করেন, করার পর ওই ওই বীজ যেরকম আস্তে আস্তে অঙ্কুর দেয়, তারপর হচ্ছে পাতা ছাড়ে দুইটা, তারপর হচ্ছে আস্তে আস্তে ওইটা বড় হতে তো ফল দেয়। এই জন্য নারীকে শস্য ক্ষেত্র বলা হয়েছে, কারণ নারীর মানে গর্ভাশয়তে পুরুষের ওই বীর্য ঢোকার ফলে ওইটা আস্তে আস্তে বড় হতে হতে পুরুষ ওই হ্যাঁ নারী হ্যাঁ, হচ্ছে এগুলো ইয়া আর করে ভেঙে ভেঙে প্রসব বলতে করে, হবে না, করার এগুলো পরে ওই জানি। সন্তান বড় হয়, হয়ে ওটার থেকে হচ্ছে বংশ বৃদ্ধি হয়। মানে এখানে ক্ষেতের মতন দুইটাই, যে আমি জমিতে যেরকম একটা চাষ করতেছি ওইটাতেও যেরকম মানে আস্তে আস্তে বড় হয়ে ফল দেয়, ওই নারীর ক্ষেত্রেও ওই বীর্য হচ্ছে নারীর এই গর্ভাশয়ে প্রবেশ করে ওইটার থেকে সন্তান হয়, ওইটার থেকেও বংশ বৃদ্ধি হয়। তো একই তো, এটা তো আমরা তো খারাপ বলতেছি না। এখন আপনি যদি নারী শস্য ক্ষেত্রের মতন এটা দিয়ে যদি আপনি খারাপ বুঝেন, তাহলে আপনার ধর্ম আরো প্রথম লিস্টে আছে খারাপে। আরে এই শুনুন জন্য তো সাকিব ভাই, বলা হয় যে ভালো বীজে ভালো ফসল, এটা হাবিব আপনাকে ভাই, বুঝতে হবে, বুঝছেন? হাবিব ভাই, এখানে এখানে দাদা, যে বিষয়টা বলা হয়েছে, ভালো বীজে ভালো ফসল, এখানে এটা বুঝতে হবে। পবিত্র কোরআন, শুনেন পবিত্র কোরআনের মধ্যে যে বিষয়টা বলা হয়েছে, পুণ্যবতী স্ত্রীরা, তোমাদের পুণ্যবতী স্ত্রীরা তোমাদের জন্য শস্য ক্ষেত্র, আমাদের স্ত্রীরা আমাদের জন্য শস্য ক্ষেত্র। এখানে সমস্যাটা কোথায়? এখানে বলা হয় না অন্যের স্ত্রীরা তোমাদের জন্য শস্য ক্ষেত্র, এটা বলা হয় নাই। ঠিক আছে, আচ্ছা যাক, সমস্যা নাই। এখন দাদা তো তাদের ধর্মগ্রন্থ থেকে দেখছে, তাদের না ধর্মে আমাদের নারীদেরকে আমাদের কিরকম। ইয়ে ভাই, আমাদের সত্যের ভাই কি যেন বলতে চাচ্ছিল একটা, তাকে বলতে দেন। আচ্ছা জি, সত্য জি, ভাই আমার কি কথা বলছেন? হলো যে ওরা যে বলে যে লাভ জিহাদ, লাভ জিহাদ কি মুসলমানদের মতো লাভ জিহাদ সে দেখাইতে পারবে? কোরআন শরীফে কোথাও লাভ জিহাদ লেখা আছে? কোন হাদিসে বলা আছে লাভ জিহাদ? কে কই থেকে পাইলো লাভ জিহাদ? প্রথম কথা, এটা দ্বিতীয় হিন্দুরা কথা সে কি? বানাইছে। আরে আচ্ছা সত্য ভাইজান সন্ধানী ভাই, দাঁড়ান। হুম। সত্য সন্ধানী ভাই, কিন্তু হিন্দু ধর্মে বগুয়া লাভ ট্রেপকে কিন্তু সমর্থন করতেছে। হিন্দু ধর্মে বলা হচ্ছে 5টি জায়গায় মিথ্যা বলা যায়। ভগবান। একটা হচ্ছে শুনে শুনে, একটা হচ্ছে ধর্মকে রক্ষা করার জন্য মিথ্যা বলা যায়, আরেকটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে মিথ্যা বলা যায়, ঠিক আছে, আরেকটা হচ্ছে জীবন বাঁচার ক্ষেত্রে মিথ্যা বলা যায়। আর দুইটা অলরেডি আমার কাছে মনে নেই। তো এখন তাদের ধর্মগ্রন্থে কিন্তু হ্যাঁ বিবাহের ক্ষেত্রে মিথ্যা বলা একটা, শুনেন ভাই আমার কথা শেষ করি। এরকম আপনাদের ধর্মগ্রন্থে কিন্তু বৈধ, কিন্তু আমাদের ধর্মগ্রন্থে এই ধরনের বৈধ না। বরং আমাদের ধর্মে বিয়ের আগে কোনো নারীর সাথে মেলামেশা করা, শারীরিক সম্পর্ক, প্রেম প্রীতি করা, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলা করার ভাই, জন্য, এগুলো যদি আপনাদের করে তো যদি পাকড়া হোক, তাহলে আপনাদের ওটা তো তাদেরকে ধর্ম ফাঁসি না, দিয়ে দেন। আপনাদের তো ওটা তো ধর্ম না, ওটা দিন। দিন মানে ধর্ম কি? কি দিন অর্থ জানেন? বুঝেন? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, শুনুন শুনুন, স্পেশাল একটা টপিক এসেছে, এইটা আমি অনেক অপেক্ষা করতাম যে এটা কখন তারা বলে। আচ্ছা ভাই আপনি কি বললেন, ইসলাম হচ্ছে ধর্ম না, ইসলাম হচ্ছে দিন। হ্যাঁ হ্যাঁ,
আমি দাবি করলাম ইসলাম হচ্ছে ধর্ম এবং দিন দুইটাই, এখন আপনি কাউন্টার দেন। আপনি হ্যাঁ বলেন। ধর্মের সংজ্ঞা বলবেন, ধর্মের সংজ্ঞা বলে হচ্ছে আপনি ইসলাম যে ধর্ম না এটা প্রমাণিত করেন, আর আমি প্রমাণ করব না না, ইসলাম দিনও এবং হচ্ছে ধর্ম, ধর্মের সংজ্ঞা অনুযায়ী। বলেন। তো আপনার তো দিন বলো, যে দিন ধর্ম তো বলতে শুনি নাই, দিন না বলে। আরে ভাই ইসলাম দিন, হ্যাঁ, যে লা ইকরাহা ফিদ দিন, তারপরে লাকুম দিনকুম অলিয়া দিন, হ্যাঁ ইসলাম হচ্ছে দিন। কিন্তু আমার দাবি হচ্ছে এবং পৃথিবীর 220 কোটি মুসলমানের দাবি হচ্ছে ইসলাম দিনের পাশাপাশি হচ্ছে ধর্ম। এখন আপনি এটা কাউন্টার দেন। দিনের পাশাপাশি? তাহলে হ্যাঁ, দিন আর ধর্ম হলো না পাশাপাশি আর কি, কেন? তাই তো। না আমি ইসলামকে দিনও বলতে পারবো ধর্মও বলতে পারবো, এখন তো আপনি পারলে ধর্ম কেমনে কাউন্টার বলতে দেন। পারবেন? ধর্ম কেমনে বলতে পারবেন? ধর্ম যেহেতু আপনাদের ধর্ম গ্রন্থে নাই, ধর্ম কি করে আচ্ছা বলতে ধর্মের পারবেন? সংজ্ঞাটা দেন তো দাদা, ধর্মের সংজ্ঞাটা দেন। ধর্ম কি? ধর্ম হচ্ছে মানুষের বেঁচে থাকার একটি উপায়। এই সংজ্ঞা কই পাইছেন? এটা কে দিছে? সংজ্ঞাটা কই এটা পাইছেন? এটা আপনি ভালো করে দেখেন। মানে কই থেকে দিকে আসবো, সোর্সটা বলেন। সোর্স বলতাম। ভাই আপনি বললেন ধর্ম হচ্ছে বেঁচে থাকার উপায়, তো আমি ভাত খাবো, ভাতও তো বেঁচে থাকার উপায়, বেঁচে থাকার জন্য তো খাই, সেই জন্য ভাত খাওয়া কি ধর্ম? ওটা কর্ম। তো তাহলে আপনি আপনি কর্ম আর বলতে- ধর্মকে এক বানায় ফেললেন তো। ভাই ধর্ম কর্ম তো এক না তো। ভাই ভাত খাওয়া আবার কর্ম হয় কিভাবে? ভাত খাওয়া কর্ম হয় কিভাবে? ওটা তো আপনার প্রতিনিয়ত কাজ। ওটাও আপনি একটা কাজ। খিদা লাগলো ভাই খাবেন না, দেখেন খাবেন না। আচ্ছা সবাই দেখেন, এই জায়গায় ভাই সবাই শুনেন একটা শুনেন, মজার জিনিস আমি দেখেন। এখানে ভাই এখানে আমি এখন পর্যন্ত, ভাই এখানে দাঁড়ান শুনেন। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ বলেন। সাধারণ হিন্দু ভাই, আপনি এখন পর্যন্ত ধর্মের সবচেয়ে পারফেক্ট সংজ্ঞাটাই জানেন না, অথচ আপনি আঙ্গুল তুললেন যে ইসলাম কোনো ধর্ম না। অথচ আমার দাবি হচ্ছে ইসলাম ধর্ম, অথচ আপনি বললেন ইসলাম ধর্ম না। তো আপনাকে বললাম কাউন্টার দেন, আপনি কি বললেন? ধর্মের সংজ্ঞা হচ্ছে বেঁচে থাকার উপায়। এটা সংজ্ঞা, এই সংজ্ঞা কে বলছে? কোন ফিলোসোফার বলছে বলেন? জন্য আমরা ইয়া করি যে কেউ তাকে মিউট করেন না, যদিও আমরা কাউকে করি না। হ্যাঁ এখন সাধারণ হিন্দু ভাই আপনি ধর্মের প্রপার হচ্ছে সংজ্ঞা দেন, দিয়ে প্রমাণ করেন ইসলাম ধর্ম না। বলেন। আমিও হচ্ছে প্রপার সংজ্ঞা দিয়ে প্রমাণ করব ইসলাম ধর্ম। বলেন। ধর্ম কি তাহলে? আমি তো ভাই আপনি জানি না, বলেন, আপনাদের থেকে আমি আপনার তো শিখতাছি। ভালো জানার কথা, আপনি তো বললেন আপনার ইসলাম ধর্ম না, তার আপনাদের মানে থেকে আপনি ধর্মের শিখতাছি। সংজ্ঞা জানেন দেখেই তো বলছেন। আমি তো আপনাদের কাছে শিখতাছি, হতে পারে আপনি আমাকে। না আপনি না, শিখতে আপনি আসলে তো না, না, বলতেন না যে ইসলাম ধর্ম শিখতে না। আসছেন, আপনি শিখতে আসছেন, আপনি দাবি করে বলছেন ইসলাম কোনো ধর্ম না। আর আমরা অবশ্যই আমার বলতেছি যেগুলো প্রশ্ন আছে আমি তো সেগুলো করবোই। আমি আপনাকে বলেছি আমি ভাই প্রশ্ন ওইটা করতে কি আসছি, আপনার আপনাকে আমি প্রশ্ন? প্রথমে ওইটা আনসার আগে হ্যাঁ বলেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝলাম, তার মানে ভাই এটা প্রশ্ন করছে। আচ্ছা আমরা ধরে নিলাম ওই চাপে পড়লে বাপ তো অস্বীকার করো, এটা বাদ। মানে আমরা এটা প্রশ্নই ধরে নিলাম, আচ্ছা কোনো সমস্যা না। আপনি বলছেন যে ইসলাম ধর্ম না, আমাদের দাবি হচ্ছে ইসলাম ধর্ম। দেখেন আমি আপনাদেরই বিখ্যাত হিন্দু পণ্ডিত, হিন্দু দার্শনিকদের ধর্মের সংজ্ঞা দিয়ে প্রমাণ করব ইসলাম হচ্ছে ধর্ম। আপনি যদি দেখেন এই দার্শনিক কনাদ বা মহর্ষি কনাদ, কনাদ তার এই বৈশেষিক দর্শনের মধ্যে সরাসরি লিখে দিয়েছে তথ্য প্রমাণের সহিত মুক্তি লাভের হেতু তাহাই ধর্ম। আবার দার্শনিক জৈমিনী বা মহর্ষি জৈমিনী তার হচ্ছে এই মীমাংসা শাস্ত্রের মধ্যে বলে গিয়েছে, আমি রেফারেন্সটা দিতে ভুলে গেছি, সরি আমি রেফারেন্সটা দেই। আপনি যদি দার্শনিক কনাদ বা ঋষি কনাদের যদি বৈশেষিক দর্শনের 1 নম্বর অধ্যায় 1 নম্বর আহ্নিকের 2 নম্বর সূত্র দেখেন, এই 2 নম্বর সূত্রে ধর্মের সংজ্ঞা ঋষি কণাদ দিয়েছে তথ্য প্রমাণের সহিত মুক্তি লাভের হেতু তাহাই হচ্ছে ধর্ম। আবার ঋষি জৈমিনীর যদি মীমাংসা দর্শন দেখেন 1 নম্বর অধ্যায় 1 নম্বর পাতের 4 নম্বর সূত্র, ওই জায়গাতে ঋষি জৈমিনী ধর্মের সংজ্ঞা দিছে যে ধর্ম হচ্ছে সেটাই যেটা হচ্ছে তথ্য প্রমাণের সহিত চলে। অর্থাৎ ধর্ম হচ্ছে তাই যেটা তথ্য এবং প্রমাণ দিয়ে চলে। ভাই ঋষি জৈমিনী এবং ঋষি কণাতের সংজ্ঞাকে সামনে রাখলে আমরা একটা প্রপার একটা ব্যাখ্যা পাই, যেটা কিনা ব্যাখ্যাকাররা বা ভাষ্যকাররা করেছে, যে মানুষ প্রতিনিয়ত তাদের জীবন চালানোর জন্য যেই সকল তথ্য প্রমাণ ব্যবহার করে থাকে তাহাই হচ্ছে ধর্ম। আলহামদুলিল্লাহ ইসলামও ধর্ম, কারণ মুসলমানেরা মোক্ষ লাভের জন্য বা স্বর্গ লাভের জন্য এবং তারা পৃথিবীতে বেঁচে থাকার জন্য কুরআন এবং সুন্নাহর দলিল ভিত্তিক তারা কোরআন এবং সুন্নাহ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তারা ধারণ করে জীবন যাপন করে, এটাই হচ্ছে ধর্ম। বুঝছেন এবার? হ্যাঁ বুঝেছি।
যা এখন কি বললেন এখন কি ইসলাম ধর্ম নাকি দেখি বলেন তো? কেমনে বলতাম এখন? আপনি আমাকে কি আরে বললেন ভাই আমি আশ্চর্য বুঝে তো, গেলাম। কেমনে বলতেন? ভাত খান যেভাবে অমনি আরে ভাই বলতেন। ভাই ঘুলাই গেছে ঘুলাই গেছে আমাদের পুত্র দাদা ঘুলাই শুনুন আমি বলি। আচ্ছা শুনুন আমি একটু কথা বলি এখানে। আচ্ছা শুনুন, স্বাধীনতা বাংলা ভাষার স্বাধীনতা, ইংরেজিতে স্বাধীনতাকে কি বলে? ইংরেজিতে আপনি তো যদি হিন্দিতে আজাদ বলে। শুনুন এখানে উদাহরণ দিচ্ছি, আজাদ। ইংলিশে বলে আজাদ বলে, ইংলিশে বলে আজাদি স্বাধীনতাকে বলছিলাম আজাদ যে বলে, আপনি কি শুনেন কানে কারবার। কম শুনেন মনে হয়। এরকম উল্টো পাল্টা বললে আমি বাইরে হয়ে যাবো। আচ্ছা আজাদি আমি বললাম যে আপনি আচ্ছা আমি একটু এখানে কথা